জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমল কখনোই ছাড়বেন না। বৃহস্পতিবার সূর্য যখন অস্ত যাবে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটা আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ইনশাআল্লাহ। একেবারে আঁকড়ে ধরবেন। তার মধ্যে প্রথম যে আমলটা সবচাইতে বেশি করবেন এবং হাদিসে যে আমলের গুরুত্ব সবচাইতে বেশি দেওয়া হয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হয়ে গেছে, শুক্রবার শুরু হয়ে গেছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে আমলের গুরুত্ব সবচাইতে বেশি সেটা হচ্ছে দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার যত পেরেশানি আছে, তার যত বিপদ আপদ আছে, উদ্বেগ উৎকণ্ঠা আছে, অভাব আছে, এই সব কিছু এই দুরূদ শরীফে যথেষ্ট হয়ে যাবে। সবচাইতে ছোট্ট দুরূদ পারি না এরকম কেউ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাও আমরা পারি, এমনকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটাও পড়তে পারি, কিংবা নামাজের মধ্যে যেই দুরূদটা পড়ি আমরা ওই দুরূদটাও পড়তে পারি, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদান তুখফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তোমার যত পেরেশানি আছে দূর করার জন্য এই দুরূদটাই যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, এবং গুনাহ মাফের জন্য এই দুরূদটাই যথেষ্ট হয়ে যাবে। আপনি ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি একবার রাসূলের প্রতি দরুদ পড়বে, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দরুদ পড়ছেন, সবচাইতে কঠিনতর বিপদ, এমন বিপদে পড়ে আছেন, ওই বিপদের মধ্যে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করবে। এরকম একটা বিপদ নয়, এরকম 10টা জায়গায় আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করবেন শুধু একবার রাসূলের প্রতি দরুদ পড়ার কারণে। এরকম 10টি কঠিন বিপদে আপনার প্রতি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য রাসূলের প্রতি একবার দরুদ পড়েন, 10টি কঠিন বিপদে আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই দরুদকে যতদিন শুক্রবার পাবেন প্রথম যে আমলটা আঁকড়ে ধরবেন, নিজের জন্য বাধ্যতামূলক করবেন, সেটা হচ্ছে দরুদ শরীফের আমল। 2 নাম্বার যে আমলটা করবেন এবং যে আমলটা আমাদের জন্য শয়তান বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। আপনি দেখবেন যে ব্যক্তি নিয়মিত জামাতে নামাজ পড়ে ওই ব্যক্তিরা দেখবেন শুক্রবার ফজরের নামাজ জামাতটা ছুটে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আফদালুস সালাতি ইনদাল্লাহি সালাতুল জামাতি ফি ইয়াউমিল জুমআহ, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। এজন্য অন্যান্য নামাজগুলো তো আপনি জামাতে পড়বেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে উত্তম এবং প্রিয় হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। এজন্য আপনি শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন। 3 নাম্বার, শুক্রবার যে আমলটা ছাড়বেন না, নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন, সেটা হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন। ইয়াকুনু লাহু নূর, এই সূরাটা কিয়ামতের ময়দানে আপনার জন্য নূর হবে। এই নূর দিয়ে আপনি কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুল অনায়াসে পার হয়ে যাবেন, হাসতে হাসতে পার হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বিজলি চমকানোর মতো আপনি পার হয়ে যাবেন, আপনি টেরও পাবেন না। এমনই কি যে ব্যক্তি শুক্রবার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবে। এজন্য আমরা শুক্রবার দিন কখনো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা মিস করব না। 4 নাম্বার, সর্বশেষ যে আমলটা আমরা অবশ্যই করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি আমল কখনোই ছাড়বো না। অর্থাৎ শুক্রবার দিনের 15টি আমল আমি একবার বলেছিলাম আপনাদেরকে, এই 15টি আমলের মধ্যে 4টি আমল আমরা অবশ্যই করব। সেটা হচ্ছে সর্বশেষ যে আমলটা, সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাবেন। আগে আগে গেলে কি, বুখারীতে হাদিস এসেছে, যে ব্যক্তি সবচেয়ে মসজিদে আগে আগে যাবে তাকে একটা ওট কুরবানি দেওয়ার সওয়াব তার আমল নামায় পৌঁছে দেওয়া হয়। তারপরে যে যাবে গরু কুরবানি দেওয়ার সওয়াব, তারপরে যে যাবে বকরি দানের সওয়াব, বকরি কুরবানি দেওয়ার সওয়াব, তারপরে যে যাবে মুরগি কুরবানি দেওয়ার সওয়াব, তারপর যে যাবে এটা ডিম দানের সওয়াব তার আমল নামায় পৌঁছে দেওয়া হয়। এজন্য শুক্রবার জুমার দিন যতদিন শুক্রবার পাবেন এই 4টা আমলকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন। তার মধ্যে সবচেয়ে যে আমলটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল। দরুদ শরীফ এটা এমন একটা আমল, আপনি এখন করছেন, এখনই ডিরেক্ট আরশে আজিমে যে নক করে। এই আমলটা এমন একটা আমল, আপনার যত উদ্বেগ উৎকণ্ঠা পেরেশানি আছে, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, সব কিছুর জন্য এই দরুদটাই যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টা আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন।